হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবার চলে আসছে আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে নতুন একটা নাটক বরবাদ মুভি বের হওয়ার পরে বরবাদ একটা নাটক বের হয়েছে। নাটকটি আমাদের অনেক ভালো লাগছে, ইমোশনাল নাটক। আমি এটা এখন রিয়াকশন করবো। রিয়াকশন করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্টার্ট। কল আছে, ধর ভাই কলটা আগে। হ্যালো, কি এইসব তুই কি বলছিস? চালু যা। আহা, মরে গেছে। বরবাদ প্রথমে মৃত্যু। এইসব কি করে হলো? চাকরি চলে যাওয়ার পর থেকে সব চাইতে অবাইশি ভেঙে পড়েছিল। তার উপরে ওর বউটাকে কালোর বাবা অবাইশি নিয়ে চলে গেছে। কালোতে ওকে হাতের পর বছরের পরেও এটা করে ফেললো। মানুষের জীবন ক্ষণিকের। আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার বাড়িতেও সেই একই সমস্যা চলছে। এখন যে সবার ফ্যামিলির এই অবস্থা, ভেবে পাচ্ছি না। তবে তোরা কথা দে, আমাদের যা কিছু হয়ে যাক, আমরা কেউ কাউকে ছেড়ে দেবো না। সেটাই অবশ্য সঠিক। আসলে দর্শক, ভিডিওটি এমন হচ্ছে যে বরবাদ মানে জীবনটাই বরবাদ। মানে তাদের চাকরি নাই, তারা আত্মহত্যা করে। যে মারা গেছে তার চাকরি হারিয়ে ফেলছে, তার বউ চলে গেছে, সে কারণে সে আত্মহত্যা করছে। সেজন্য বন্ধুরা সবাই প্রতিজ্ঞা করছে যে কেউ কাউকে ছেড়ে যাব না। হ্যাঁ, ফালাই দিয়েছে। সব চিটার। কি করছো ভাই? তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বাড়িতে যে রান্না করব হ্যাকটিক শোনায়। রোজ রোজ আলু আর পটল। এই বাড়িতে কি কোনো মানুষ থাকে? চাকরি নেই এর লেগে এগুলো আছে। তুই এভাবে গিফট করা তো ঠিক হয় না। বাবু চাকরিটা চলে গেছে, ওর কোনো ইনকাম নাই। আর ইনকাম না থাকলে ভালো মন্দ আসবে কোথা থেকে? তাই বাড়ির বউদের সবকিছু মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিতে পারবো না। ওই ঘুষ দিয়ে নেওয়া চাকরি চলে গেছে, তো আমি কি করব? ঘুষ দিয়ে নেওয়া চাকরি বলে? দেখো বৌমা, আমার ছেলে ঘুষ দিয়ে চাকরি পায়নি, কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল। তুমি খালি খালি মিথ্যা অপবাদ দিও না। কে মিথ্যা কথা বলছে? আমি আসলে দর্শক, মানে তার চাকরি চলে গেছে, সে কারণে তার বউ রাগ করে থালা প্লেট হাঁড়ি বাতির সব কিছু বাইরে ফেলে দিছে। আলু পটল ছিল রান্না করার জন্য, সেগুলো ফেলে দিছে। বলতে দিছে যে আপনার ছেলে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি চলে গেছে, আমি কি এগুলো খেয়ে দিতে পারবো ভালো মন্দ না আনলে? এসব কোনো কথা? এই কি কথা আছে মা? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাকে মিথ্যাবাদী বলো? বলেছি, বেশ করেছি। না দেখলে নাই জায়গা। আমি তোমার সংসারে থাকবো না। এই তুই কি করলি? তুই বৌমার গায়ে হাত তুললি। এর মা না থাকলে কি, থাকলে কি না থাকলে কি? পল্লবী, তুমি যেও না। আমি অতিরিক্ত তুই ভালো না কিন্তু। ছাড় আমাকে, আমি আর এই বাড়িতে কখনো থাকবো না। পল্লবী, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে যেও না। আসলে দর্শক, তাকে তার চাকরি শেষ এবং তার বউ তাকে ছেড়ে চলে যাচ্ছে।
মানে মার সাথে তকর করার কারণে থাবড়েটা মারছে, সে কারণে রাগ করে চলে যাচ্ছে আর কি। এত রাগ কিন্তু ভালো না, চাকরি চলে গেছে, তাকে বুঝাবে কি আমি এনে প্রচুর মায়ের সাথে টেনশনে আছি। খারাপ ব্যবহার করা ভালো না। এখন তুমি যদি চলে যাও আমি একা হয়ে তার যাবো। একটা মেয়েও আছে। মা তুমি আমাকে ছেড়ে যেও না, মা তুমি আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ, বৌমা তুমি আমার একটা কথা শোনো বৌমা, বৌমা। তাকে বুঝাবে কি? তার বন্ধু আসছে মনে হয়। হ্যাঁ ভাই, আমরা লাইট জ্বালা তো। কি রে, এখানে মন খারাপ করে বসে কেন? আর বলিস না, বাড়িতে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে। আরে বিনামো থাকতে ও, টাকা এটা পয়সার মনে হয় সমস্যা add কি? দিচ্ছে আর কি। বিনমো? সেটা আবার কি? বিনামো হলো একটা রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে তুই ট্রেডিং না জানলেও ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় ট্রেডিং শেখার জন্য। তাই নাকি? আমি কি ট্রেডিং এই করতে আছে, add পারবো? দিতে আছে। আরে ট্রেডিং করা একদম সহজ। এই দেখ, আমার ফোনে আমি দেখাচ্ছি। এখানে তুই ফোনপে, পেটিএম ও গুগল পের মাধ্যমে ডিপোজিট করতে পারবি। আর স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করলে বোনাসও পেয়ে যাবি। এই দেখ, এখানে আমাকে প্রেডিক্ট করতে হবে গ্রাফ উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই আপনি সবাই ক্লিক দেখেন করুন। কাজে আসতে পারে। এই দেখ, আমি জিতে গেলাম, দেখলি? বাহ, সুন্দর আপ তো। আর হ্যাঁ, এখানে তুই পেয়ে যাবি ইনস্ট্যান্ট উইথড্রল, 24/7 কাস্টমার সাপোর্টের সুবিধা। আর এটা তুই তোর ও। বন্ধুদের রেফারও করতে পারিস। প্রতি রেফারে পেয়ে যাবি $20। তো বন্ধুরা, ডেসক্রিপশনে লিংক আছে, জলদি বিনামূল্যে চেক আউট করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু ভালো করুন। একটা বুদ্ধি দিয়ে গেল। তুই থাক ভাই, এসব আমি বন্ধুদের আসছি। প্রয়োজন পরামর্শ দেওয়ার জন্য। তোকে আর ওই ছেলে ভাত খেতে হবে না, আমি তোকে ওই বাড়িতে যেতে দেবো না। এখন ওই ছেলের ভাত খেয়েই বা কি করবে? ছেলে তো এখন হ্যান্ডিক্যাপ। মাস্টারের চাকরিটা ছিল সেটাও তো চলে গেছে। আবার শুনছি নাকি এতদিন যা বেতন পেয়েছে সব সুদ সমেত ফেরত দিতে হবে। কি একটা এখন অবস্থা অত টাকা মানুষ। শুধু চাকরি টাকা ফেরত দিতে হলেও হতো, এদিকে আবার ব্যাংক থেকে লোন তুলে বাড়ি তৈরি করেছে, সেই লোনের কিস্তি দেবে কোথা থেকে? ওই ছেলের এখন মন ছাড়া কোনো উপায় নাই, ওর ভাত না খেতে দেওয়াই ভালো। কি সব আবল দল বকছিস? ওর একটা মেয়ে আছে, তাছাড়া ওর চাকরি চলে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, একটা ছেলে, এটা সত্য কথা। তাছাড়াও বিভিন্ন কাজ করেও সংসার চালাতে পারবে। এসব ভুলভাল ডিসিশন নিস না। এটা যদি তোমার মেয়ে হতো তাহলে ওই ছেলের ভাত খেতে দিতে? কি রে, তুই ওই ছেলের ভাত খাবি? না, আমি ওর ভাত খাবো মানুষ না। চাকরি ওর যদি হারাচ্ছে, চাকরি নেই, সেজন্য আমি এইভাবে কষ্ট জীবন সবকিছু কাটাতে পারবো যদি না। এমন করে তাহলে তো সবাই ঠিক তো আছে, নিয়ে ভেঙে কাল পড়বে। মরল ডাক, চাকরি আমি আমার নেই, মেয়েকে ছাড়িয়ে মনটা নেবো। ভেঙে পড়ছে। আমরা যদি নিজেরাও এমন করি তাহলে তো সব আরো অতিরিক্ত খারাপ হয়ে যাবে মনটা। দেখো রিয়াজ, আমরা আজ সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে দর্শক, ভিডিওটি এমন হচ্ছে যে তার ওয়াইফ যখন তাকে ছেড়ে যায়, তার ওয়াইফ বলতেছে যে তার ভাত খাবে না, কারণ তার চাকরি নেই, সে রোজগার করতে পারে না। আরে ভাই, রোজগার করতে পারবে, কাজ হলে তো হয় নাকি? খুঁজে নিলে তো পুরুষ মানুষ চাকরি করতে পারে, এর জন্য কি ছেড়ে দিতে হয়? তোমার বউ আর তোমার সাথে থাকতে বিচার চায় না। মিলেছে ছেড়ে দিবে দেখে। মরল সাহেব, আমার বোঝ আমার সাথে থাকতে চাই না। এখানে আমার দোষটা কোথায় অসহায়ের মতো হয়ে সেটা গেছে। তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষটা দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সে মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? কত বড় মিথ্যা কথা। পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? আর ভাই মনে হয় লেগে বসে যাচ্ছে। সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, আস্তাগফিরুল্লাহ। ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? সব বানান নাটক। পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যে অপবাদ দি- দর্শক, এখানে একটা বিষয় তুলে ধরা হয়েছে যে স্বামীর ভাত খাবে না সেটা ভিন্ন কথা, কিন্তু তার বিরুদ্ধে এতগুলো মিথ্যা অপবাদ দেওয়াটা ঠিক না। তো
সে মদ খায় বা সে বকাবাধ্য করে। অনেক সব স্বামী তো আর এটা একরকম না। পারলে আজ আমার চাকরিটা নেই বলে চাকরি নেই বলে আজ তোমাদের কারো সবাই কাছে মানুষ টাকা না। অবহেলা করতেছে। দেখো আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না। তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে। আমার বোন, আপনি কিভাবে জানবেন? আমার ভাই, বুঝছো? আর ওই যে আমি- বুড়ি আছে, ওই অশান্তির মূল কারণ। ব্যাস, অনেক বলেছেন। আর না পল্লবী, তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে হাজারে মিথ্যা অভিযোগ দাও, পুরুষ মানুষ অতি তাতে আমি কষ্টে কিচ্ছু মনে করবো না। কিন্তু তুমি অতি বাচ্চাটার কষ্টে মুখের দিকে আকৃষ্ট হয়ে তাকিয়ে যাবে। বাড়ি ফিরে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না, কোনোদিন কষ্ট পেতে দেবো না। প্লিজ পল্লবী, আমি তোমাকে না পেলে শেষ হয়ে যাব। ও তোর বাড়িতে যাবে না, আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না। মেয়েরা বিয়ে হওয়ার পর যদি ফ্যামিলি সত্যি করে বলো, তার মা বাবা তার সাপোর্ট নেই, তাহলে সেই সংসার কোনদিন টিকে না। সেটা সত্য। চুপ করে থেকো না। তার ভাইয়ের কথা চলবো। আমার ভাই কি বললো তুমি শুনতে পেলে না? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না। বাহ পল্লবী, বাহ, গোড়া ডিম। তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে, এই নিয়ে তুমি সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলে, এক নিমেষে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালোবেসেছিলাম। মেইন কথা এটাই। তবে তোমাকে দেখে না, তোমার চাকরি দেখে। চাকরি, টাকা পয়সা দেখে তাকে বিয়ে করছে। আর এখন চাকরি নেই, টাকা পয়সা নেই, তাকে ছেড়ে চলে যাচ্ছে। দেখো মা, সবার সংসারে অভাব অনটন আছে, তুমি এবারকার মতো মানিয়ে নাও। শালা, আমি ওর সাথে থেকে আমার জীবনটা নষ্ট করবো না। ঠিক আছে মানুষে, মেয়ে মানুষের আপনাদেরকে আর ফ্যামিলি কিছু যখন বলতে হবে না। বিয়ের পরে তাকে সাপোর্ট ও করে, যখন তখন আমার সে সাথে সংসার থাকতেই কোন চায় না, দিনে টিকে না। তখন ভালো হয় না আপনারা কোন যেটা দিনে ভালো সংসার। মনে করেন সেটাই করো। হ্যাঁ মোড়াল সাহেব, আমি আমার মেয়ের বিয়েতে কোথায় হও? জামাইকে 10 লাখ টাকা দিয়েছিলাম। সেই 10 লাখ টাকা দিয়ে দিতে বলুন, আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি। তাহলে রিয়াজ, তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু এটা আমার বিয়েতে যে ব্যবসা তোমাকে নাকি? 10 লক্ষ ব্যবসা টাকা শুরু দিয়েছে, করছে। সেই টাকাটা দিয়ে তোমাকে এখন ফেরত দিতে হবে। মরল সাহেব, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আমার যে চাকরিটা ছিল সেটাও নেই। তুই কোথায় টাকা? আসলে দর্শক, মানে এরকম অনেক ফ্যামিলিতে ঘটে যে তার স্বামীর চাকরি না থাকার পরেও তাকে তার বাবার বাড়ি চলে আসতে হয়। তার বাবার বাড়ি মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে সাপোর্ট করে তাকে ডিভোর্স দিতে বাধ্য করে আর কি। সেই কারণে এখন যৌতুকের টাকা সহ মানে 10 লাখ টাকা কাবিন করছে, সেই টাকাটা চাচ্ছে আর কি। তাকে ডিভোর্স দিতে হবে, তো সে কারণে তবে সেটা আমরা মানুষ দেখতে এত যাবো না। খারাপ হয় কিভাবে? তুই তাড়াতাড়ি টাকা ফেল, বরবাদ। আমার বোন তোমায় ডিভোর্স দিয়ে দেবে। জীবনটাই বরবাদ। হ্যাঁ রিয়াজ, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেই দিনই তোমার বউ তোমাকে ডিভোর্স সাথে দেবে। নিয়ে 10 লাখ টাকা জোগাড় করবে আজকের আলোচনা এখানেই শেষ। বাচ্চাটার দিকে তাকিয়ে তো তুই আসতে পারিস নাকি? আমাকে ছেড়ে যেও না মা, আমরা সবাই একসাথে থাকতে চাই। পরে বুঝে, এসব মানুষ পরে বুঝে। তুমি যখন হারায় তখন বুঝে না, যখন হারিয়ে ফেলে তখন বুঝে। একদিন বুঝবি রে বোন, পরে বুঝবি। এটা টাকার জন্য আইসে মনে হয়, এই কিস্তিওয়ালা। কি ব্যাপার আপনারা? হ্যাঁ, আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তার 3 মাস বাড়ি কিস্তি ভিটে বাকি বেচতে আছে। হবে। এর আগে আপনাকে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তবুও আপনি কিস্তি জমা দেননি। দেখুন স্যার, আমার চাকরিটা চলে গিয়েছে, এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই। আপনারা আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা এভাবে হইস না ভাই, স্যার কাম আমরা নাই, আপনাকে আর কোনো সময় বুঝতেছিস দিতে না। পারবো না। কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে। জোর করতেছে তারপরও মানে না। স্যার, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেবো। আমাকে আর একটা সুযোগ দেন। দিবি মনে হয় নাকি, মন বলে কিনা? দেখুন,
আমরা ব্যাংকের রুলসে বাইরে যেতে পারি না, তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম। ব্যাংক কর্তৃপক্ষ যা বলে তাই তো, ব্যাংকের উপর তো কোনো কথা বলুন যায় না। না, আমি যেমন চাকরি করি, আমার মহাজন যেভাবে বলে এইভাবে করতে হবে, ব্যাংকের লোক যেভাবে বলছে এইভাবে করতে হবে, কিছু করার নাই তো। এরাও পরিস্থিতির শিকার। আসলে দর্শক, সে ব্যাংক থেকে লোন নিছে, লোন নেওয়ার কারণে 3 মাস পর্যন্ত টাকা দিতে পারে নাই এবং তার চাকরি চলে গেছে। সে কারণে ব্যাংক কর্তৃপক্ষ লোক পাঠিয়েছে যে আপনাকে সময় দেওয়া হলো, অনেকবারই আপনি টাকা পয়সা কিস্তি পরিশোধ করেন নাই, সে কারণে এখন আর 1 সপ্তাহ সময় দিছে, নাহলে আপনার বাড়ি সব নিয়ে যাবে আর কি। সব জায়গার মধ্যে সে টাকা পয়সা হাওলাতলে। পল্লবী, কি ব্যাপার তুমি? তোমার সাথে একটু দরকার আছে। আমার সাথে আবার তোমার কিসের দরকার? পল্লবী, আমি তোমাকে অনেক ভালোবাসি। এত রাগ ভালো না, আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। বাড়ি ফিরে চলো। মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খায়নি, শুধু মামা করে খাচ্ছি। আমি তোমার পা ধরছি, তুমি আমার একটু মন একটা গল। কথা রাখো। মন গলে না কে তো। রে? আব্বা রিয়াজ এসছে। দেও কি করে? এই তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস? যা হত তো সেদিন মিটিং হয়ে গেছে, বেলা বাড়ি থেকে। এরপরেও যদি তোকে এই বাড়ির আশেপাশে দেখি না, তোর কপালে অনেক কষ্ট আছে। দয়া মায়া মানুষের মনে কিছুই নেই। পায়ে ধরলো, তারপর হাত জোর করলো, তারপরে মানে নাই। এটা কষ্ট রে, পুরুষের মানুষের কষ্ট কেউ দেখে না। পুরুষ মানুষের কষ্ট। আসলে দর্শক, তার স্ত্রীকে আনার জন্য তার শ্বশুর বাড়ি গেল এবং তার স্ত্রী ভয় হয়ে পড়লো, সে আসলো না। তার ছোট ভাই এসে, মেয়ের ছোট ভাই এসে ঘাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দিল। এত অহংকার ভালো না, মেয়ে মানুষের এত জিদ ভালো না। তুমি বিয়ে করছো নাকি আবার? ও অতীত ভাবতেছে। না, আমি অত খেতে পারবো না। পারবো না বললে হবে? তুমি আমাদের একমাত্র জামাই, যা দিয়েছি সব খেয়ে নাও। খেলেন ভাই, খেলেন। আব্বা আবার বাজার থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে আসলো, এখন সারাদিন খেয়েই যেতে ভাবতেছে, হবে। অতীত ভাবতেছে, এত কষ্ট। সেটা আর হবে না, এখন আবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে, কাল আবার স্কুল আছে। গেল হয়ে গেছে। চলে গেছি। হায় রে। আসছে। অতীত মানুষ অনেক কষ্ট দেয়, যা বুঝলাম। মানে অতীতে যা হচ্ছে যখন ভাবে না, তখন অনেক কষ্ট তোমার লাগে। আবার হঠাৎ করে মন খারাপ হলো কেন? আজকে না গেলে হতো না? দেখো, আমি একজন মাস্টার, আমার স্কুলে অনেক দায়িত্ব আছে। ও মাস্টারই করে? এখন দেখছি এই চাকরিটাই আমার শত্রু, একদিনও তোমাকে নিয়ে ঘুরতে যেতে পেলাম না। যদি এই চাকরিটা আমার না থাকতো, তুমি আমায় ভালোবাসতে? শুধু চাকরি কেন, তুমি যদি বেকারও হতে, তবুও আমি তোমাকে এইভাবেই ভালোবাসি। ওরা ডিম। এখন কি করো? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বাবা, সত্যি। পাগলি কথা। এখন তো বাড়িতে আই অবস্থা মাইয়া দিয়ে। অতীত অনেক কষ্ট দেয় মানুষকে। বাবু, তোর এই স্বপ্নের বাড়িটা ব্যাংকের লোক এসে দখল করে নিচ্ছে। ওর আমার কোনো কথা শুনলো না। তুই তাড়াতাড়ি চ। দেখো মা, এটা হওয়ারই ছিল। আমি ওখানে গেলেও ওরা আমার কোনো কথাই শুনবে না। ব্যাংক থেকে লোন নিয়েছে তো ব্যাংক কর্তৃপক্ষ এসে নিয়ে নিতেছে যাক, বারবারই। একটা দিক থেকে তো মুক্তি হলাম, আর একটা কাজ বাকি থাকলো।
পল্লবী আবার আসছে। তোমার একটুও লজ্জা নাই? তুমি আবার কুকুরের মতো এই বাড়িতে এসেছো? দেখো পল্লবী, এই কুকুরটা তোমার বাড়িতে আর কোনোদিন আসবে না। চলে যাচ্ছে, বরবারে কিছুই নেই, থাকবো কই? জিজ্ঞেস করবে না কেন চলে যাচ্ছি? আমার আর তোমার স্বপ্নের বাড়িটা ব্যাংক দখল করে নিয়েছে, আর তোমাকে 10 লাখ টাকা দিতে হবে না, তাই আমি আমার জন্মভিটিটা বিক্রি করে দিয়েছি। কষ্ট। এই নো টাকা, আমরা সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। মানুষ এত কষ্ট দিলে চলো মা। বুঝবি তো বোন, ঘরে বুঝবি, যখন স্বামী হারা হবে তখন বুঝবি। দেখলেন তো রিয়াজের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা ছেলের চাকরি চলে গেছে মানে যে এই নয় সে আর অন্য কোনো কাজ করতে পারবে না। পৃথিবীতে অনেক কাজ আছে, সে কাজ করেও নিজের সংসার চালাতে পারে। সত্য কথা। কিন্তু আপনারা ফ্যামিলির মানুষেরা অসময়ে সেই মানুষগুলোর পাশে থাকুন, তাকে সাহস যোগান, সে যেন নতুন করে জীবন শুরু করতে পারে। হঠকারে তার বসে এমন সিদ্ধান্ত নিয়েন না যাতে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। ধন্যবাদ। ভালো একটা কথা বলছেন। আসলে দর্শক, বরবাদ যে নাটকটা, আসলে নাটকটা অনেক ইমোশনাল একটা নাটক। আমি প্রথমেই বলেছিলাম যে একটা ইমোশনাল নাটক। নাটকটা অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক কষ্ট লাগছে ভিতরে, যে পুরুষ মানুষের চাকরি চলে গেলে ফ্যামিলি কতটা অবহেলা করে থাকে। তো ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতটি। আজকের মতো পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।